ওকে, সো আমরা এক্সারসাইজ 8B আর 5 এর এ দিয়ে স্টার্ট করব। দেখো এই ম্যাথটা কি বলছে। এই ম্যাথটা আমাদেরকে বলছে two ends of a string are attached to 2 points on the same horizontal line. A smooth ring of weight W slides over the strings and the horizontal force P is acted upon it. In equilibrium position, the strings make angle 30 degrees and 60 degrees with the vertical, so that P equals this and tension of the string equals this. আচ্ছা, সো এখানে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে যে এরকম একটা হরাইজন্টাল জায়গায় দুইটা পয়েন্টে দুইটা স্ট্রিং আছে, দুইটা পয়েন্টে একটা স্ট্রিং বাঁধা আছে। নর্মালি স্ট্রিংটা ধরো এরকম ছিল। এখন আমরা কি করছি, এখানে একটা স্মুথ রিংকে রাখছি, এখানে একটা রিং ঝুলাই দিছি। সো রিং ঝুলাই দেওয়ার পর এটা দেখতে কেমন হবে, এই টাইপের। বাট এটা কিন্তু একটা রিং, নর্মাল কোনো অবজেক্ট না। সো রিং যেহেতু আমরা জানি রিংয়ের মধ্যে দিয়ে আসলে ওইটা কিন্তু গিট দেওয়া লাগে না, মানে এখানে কিন্তু আমরা কোনো নট বাঁধতেছি না। ওইখানে যেহেতু বলছে এটা সাইডস না, এই ওয়ার্ডটা হবে স্লাইডস, স্লাইডস ওভার দ্য স্ট্রিং। ওকে, এটা দিয়ে বোঝাচ্ছে যে স্লাইডস ওভার দ্য স্ট্রিং, মানে এই সুতার ভিতর দিয়েও স্লাইড করতে পারে। মানে আমি ওকে কোথাও নট বাঁধি নেই, মানে আমি ওকে কোথাও গিট দিইনি। ক্লিয়ার? সো রিংটা এরকম ফ্রি টু মুভ, ও চাইলে মুভ করতে পারবে। অ্যান্ড বলছে সেটাই করা হয়েছে। আর যেহেতু এখানে নট বাঁধি নেই, সো তুমি বুঝতেই পারতেছো ডেফিনেটলি দুইটা স্ট্রিংয়ের টেনশন চেঞ্জ হবে না। এখন আমি কি করলাম, যে একটা হরাইজন্টাল ফোর্স অ্যাপ্লাই করলাম এই রিংটার উপর। এই রিংটার উপর অলরেডি ডাব্লিউ ফোর্স কাজ করতেছে আর এই টি দুইটা ফোর্স কাজ করতেছে। একটা হরাইজন্টাল ফোর্স অ্যাপ্লাই করলাম। সো আমরা জানি যে আস্তে আস্তে রিংটা কি সাইডে সরবে। তুমি একটু চিন্তা করে দেখো তো, এই সুতাটা বরাবর তুমি যদি রিংটাকে স্লাইড করাও, রিংটা কিন্তু আস্তে আস্তে ডানে সরবে। অ্যান্ড এটা ওভারঅল দেখতে কেমন হবে, এখন এরকম হবে না, একসময় এই টাইপের একটা শেপ ধারণ করবে। বাট এখানে স্টিল কোনো নট বাঁধা নেই, মানে সুতাটা একই টেনশন মেনটেন করতেছে সব জায়গায়। আর এই রিংয়ের উপর এখন এদিকে একটা ফোর্স কাজ করতেছে পি, এদিকে কাজ করতেছে ডাব্লিউ। মানে একসময় এই পি এদিকে স্লাইড করতে করতে এখানে অবশ্যই পি যত কাজ করছে, মানে এই রিংটাকে যত আমরা সরায় আনছি, তত দুইটা স্ট্রিংয়ের টেনশনটা একটু চেঞ্জ হয়ে গেছে। অ্যান্ড একসময় দেখা গেছে এরকম একটা ইয়াতে, এরকম একটা ফরমেশনে ওরা ইকুইলিব্রিয়াম অ্যাচিভ করছে। ওকে, এটাই বলছে যে ইন ইকুইলিব্রিয়াম পজিশন দ্য স্ট্রিংস মেক্স অ্যাঙ্গেল 30 ডিগ্রি অ্যান্ড 60 ডিগ্রিজ উইথ দ্য ভার্টিক্যাল। একজন 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে আর একজন 60 ডিগ্রিজ অ্যাঙ্গেল করে। এখানে কিন্তু এই টেনশনটা আর এই টেনশনটা সেম না, মানে এই দুইটা যদি টি হয়, প্রথমে যদি টি আর টি হয়, পরের বার হয়তো এটা দুইটা টি প্রাইম হবে, বাট দুইটা সেম হবে। এটা শিওর যে এই দুইটা সেম হবে, কারণ রিংটা আমরা ফ্রিলি মুভ করতে পারি, কোনো ধরনের ওইখানে আমরা গিট বাঁধি নিই। ক্লিয়ার? এখন এই পজিশনে যদি এটা ইকুইলিব্রিয়ামে থাকে, সো আমরা এখানে লামিস থিওরেম অ্যাপ্লাই করতে পারবো। ছবিটাকে আরেকটু সুন্দর করে আঁকি, তাহলে ভালো হবে। দেখো, এ হচ্ছে হরাইজন্টাল লাইন অ্যান্ড এই আমাদের দুইটা স্ট্রিং, এটা একটা আর এটা একটা, মানে সেম স্ট্রিং, অ্যান্ড কোনো ধরনের এখানে নাই, নট নাই। সো দ্যাটস ওয়াই এটা সেম থাকবে সব জায়গায় টেনশন। এটাকে আমরা টি বললাম, এটাকে আমরা টি বললাম। এই অবজেক্টটার উপর এইখানে এই পয়েন্টটা হচ্ছে সেই অবজেক্টটায় নিচের দিকে কাজ করতেছে ডাব্লিউ, আর টু দ্য রাইট কাজ করতেছে পি। সো এই হচ্ছে এ বি সি। সো এখন এখানে আমাদেরকে বের করতে হবে পি এর ভ্যালু কত আর টি এর ভ্যালু কত। সো এখানে আমরা কিন্তু লামিস থিওরেম অ্যাপ্লাই করতে পারবো না। কেন? কারণ এখানে 3টা ফোর্স নেই, লামিস থিওরেম অনলি 3 ফোর্সেসের জন্য। সো আমাদের এখানে নর্মালি ইকুইলিব্রিয়াম যেভাবে অ্যাচিভ হয়, আমরা জানি যে মাল্টিপল ভেক্টরের রেজাল্টেন্ট যদি 0 হয় তাহলে তারা ইকুইলিব্রিয়ামে থাকে। অ্যান্ড রেজাল্টেন্ট 0 মানে তাদের দুইটা অ্যাক্সিসেই যে প্রজেকশনগুলো বা কম্পোনেন্টগুলো তাদের সামেশনগুলোও 0। সো আমরা যদি আর এক্স চিন্তা করি, আর এক্স হচ্ছে ওদের রেজাল্টেন্টের এক্স কম্পোনেন্ট, আর সেই আর এক্স ইজ ইকুয়াল টু, দেখো, পি প্লাস
এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি, সো আমরা জানি এই অ্যাঙ্গেলটা কি 60 ডিগ্রিজ। সো পি প্লাস টি কস 60 ডিগ্রিজ, এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রিজ, দ্যাটস ওয়াই আমরা বলতে পারবো এই টোটাল অ্যাঙ্গেলটা হচ্ছে 150 ডিগ্রিজ। সো প্লাস টি কস 150 প্লাস ডাব্লু হচ্ছে নিচের দিকে, সো এটা হচ্ছে ডাব্লু কজ নেগেটিভ 90, যেহেতু ক্লকওয়াইজ ডিরেকশন অ্যাঙ্গেলটা, সো এটা নেগেটিভ। অ্যান্ড অ্যাকর্ডিং টু কোশ্চেন এটা কি 0। সো এখান থেকে আমরা কি পাবো, পি প্লাস টি ওভার 2 ওকে মাইনাস টি রুট 3/2 ইকুয়াল 0। সো এটা আমাদের ইকুয়েশন নাম্বার 1। অ্যান্ড দেন আমরা এখানে যদি ওয়াই অ্যাক্সিসের জন্য নেই, আর ওয়াই ইকুয়াল 0, সো এখানে জাস্ট কসগুলো সাইন হবে। সো টি সাইন 60, টি কস 150 সাইন 150 সরি, প্লাস ডাব্লু সাইন নেগেটিভ 90 ইকুয়াল 0। সো টি সাইন 60 হচ্ছে টি রুট 3/2, এটা হচ্ছে টি হাফ, এটা হচ্ছে নেগেটিভ ডাব্লু, সো এত ইকুয়ালস ডাব্লু। সো আমরা এখান থেকে টি ইজ ইকুয়াল টু পেয়ে গেছি, টি ইজ ইকুয়াল টু হচ্ছে ডাব্লু 2w ডিভাইডেড বাই রুট 3 প্লাস 1। বাট অ্যান্সারে তো আরেকটা দেওয়া, বাট এটা একটু ওই যে কনজুগেট দিয়ে যদি মাল্টিপ্লাই করে দাও উপরে নিচে তাহলেই চলে আসে। সো এই হচ্ছে টেনশন, এই পোর্শনটা প্রুভড। অ্যান্ড আমরা যদি এখন টেনশন জানি তাহলে আমরা এই পি ফোর্সটাও বের করতে পারবো। সো পি ইজ ইকুয়াল টু হচ্ছে এখান থেকে দেখা যায় টি ওভার 2 টাইমস 1 রুট 3 মাইনাস 1, অ্যান্ড টি হচ্ছে ডাব্লু রুট 3 মাইনাস 1, দেন এটাও রুট 3 মাইনাস 1 ডিভাইডেড বাই 2। সো ডাব্লু রুট 3 মাইনাস 1, রুট 3 মাইনাস 1 হচ্ছে 3 প্লাস 1 মাইনাস 2 রুট 3 ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ ডাব্লু টাইমস 2 মাইনাস রুট 3। সো আমাদের প্রুফ ডান। পরের ম্যাথটা দেখো। এই ম্যাথটা কি বলছে দেখো, দ্য এন্ডস অফ আ লাইট রোপ অফ লেংথ এল আর অ্যাটাচড টু 2 points A and B on the same horizontal line and at a distance A apart. A smooth ring of weight W slides and a horizontal force P is applied to the ring so that it rests in equilibrium vertically below B. Prove that P equals AW by L and the tension of the rope is this. So এটা খুবই সহজ, আগের ম্যাথটাই, বাট এবার বলছে যে এটা ইকুইলিব্রিয়াম অ্যাচিভ করছে যখন এই হরাইজন্টাল লাইন, ধরো এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, বলছে যখন ওয়্যারটা এরকম একটা পজিশনে আসছে, এরকম পজিশনে আসছে। সো এই হচ্ছে আমাদের পি, এ হচ্ছে আগের মতো দুইটা টি, এটাও টি, আর এই হচ্ছে ডাব্লু। আর বলছে যে এই ডিস্টেন্সটা এ, এই ডিস্টেন্সটা হচ্ছে এল, মানে সরি পুরো স্ট্রিংয়ের লেংথ হচ্ছে এল। সো আমরা অ্যাজিউম করলাম যে এইটা যদি এক্স হয় তাহলে এইটা এল, এল মাইনাস এক্স, এই লেংথটা, এইটুকের লেংথ হচ্ছে এল মাইনাস এক্স। এখন এখানে আমরা সিমিলারলি ওই ইকুইলিব্রিয়ামের কন্ডিশন অ্যাপ্লাই করবো, আর এক্স ইজ ইকুয়াল টু 0, অ্যান্ড আর এক্স হচ্ছে পি, টি এর এদিকে কোনো কম্পোনেন্ট নাই, পারপেন্ডিকুলার, ডাব্লু এরও নাই, আর এই অ্যাঙ্গেলটা কত অ্যাজিউম করলাম এটা হচ্ছে থিটা, অত দরকার নেই, জাস্ট এটা হচ্ছে থিটা, তাহলে এটা হচ্ছে 180 মাইনাস থিটা, সো এটা হবে টি কজ 180 মাইনাস থিটা ইকুয়াল 0। সেখান থেকে লেখা যায় পি ইজ ইকুয়াল টু টি কজ থিটা, ইকুয়েশন 1। আর ওয়াই অ্যাক্সিস বরাবর যদি নেই, আর ওয়াই ইকুয়াল 0, ওয়াই অ্যাক্সিসে টি আছে, নিচের দিকে ডাব্লু আছে, পি এর ওয়াই অ্যাক্সিসে কোনো কম্পোনেন্ট নেই, আর এটার আছে হচ্ছে টি সাইন থিটা, টি সাইন 180 মাইনাস থিটা, বা টি সাইন থিটা সিম্পলি।
এটা ইকুয়ালস টু 0। সো আমরা এখান থেকে বলতে পারি টি টাইমস 1 প্লাস সাইন থিটা ইজ ইকুয়াল টু ডাব্লু। এবার আসি সাইন থিটাটা অ্যাকচুয়ালি কী। দেখো এটা থিটা হলে এটা থিটা, রাইট? অ্যান্ড এটার সাইন থিটা মানে কি? হাইট বাই হাইপোটেনাস, দ্যাট ইজ টি ইজ ইকুয়াল টু ডাব্লু বাই 1 প্লাস সাইন থিটা। অ্যান্ড আমরা এখানে 1 প্লাস সাইন থিটাকে কি লিখতে পারি? এক্স বাই এল মাইনাস এক্স, হাইট বাই হাইপোটেনাস। অ্যান্ড আমরা এইখানে এক্স কিন্তু নিজেদের অ্যাজিউম করা, সো আমরা এক্সটাকে এলিমিনেট করবো। সো এল মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস এক্স ইজ ইকুয়াল টু, পিথাগোরাস অ্যাপ্লাই করো, এল মাইনাস এক্স হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। সো এখান থেকে এল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস টোয়াইস এল এক্স ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। সো এক্স ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস এল স্কোয়ার ডিভাইডেড বাই এল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 12। সো এক্সকে এখানে বসাও, ডাব্লু ডিভাইডেড বাই 1 প্লাস এল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 12। আর উপরে যাবে এল, এখানে আরেকটা আছে এল মাইনাস এক্স, এল মাইনাস এক্স হচ্ছে এল মাইনাস আবার এই পুরা টার্মটা, একটু বেশ মেসড আপ অবস্থা। ওকে, সো এখানে এরপর জাস্ট সিম্পলি একটু ক্যালকুলেট করবা ডাব্লু। ধরো এখানে এটা 12টা উপরে যায় আর এখানে একটা 12 আসে, অ্যান্ড দেন এটা কাটা যায়, এটা প্লাস এই 12 কাটা, অ্যান্ড দেন আবার যদি এলসিএম করি তাহলে ডাব্লু এখানে 12 মাইনাস, আচ্ছা যাই হোক। সো এটা একটু ক্যালকুলেট করতে হবে আর কি, এখানে বাদ দিই। সো আই হোপ আইডিয়াটা বুঝছো যে এখানে আসছে টি মাইনাস ডাব্লু প্লাস টি সাইন থিটা ইজ ইকুয়াল টু 0, অ্যান্ড দেন টি ইন্টু 1 প্লাস সাইন থিটা ইকুয়ালস ডাব্লু, অ্যান্ড দেন টি ইজ ইকুয়াল টু ডাব্লু বাই 1 প্লাস সাইন থিটা। 1 প্লাস সাইন থিটাটা তুমি ট্রায়াঙ্গেল থেকে বের করবা, হাইট বাই হাইপোটেনাস, এক্স বাই এল মাইনাস এক্স, অ্যান্ড দেন পিথাগোরাস অ্যাপ্লাই করছে এই পাশে, এল মাইনাস এক্স হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। ওইখান থেকে তোমার এরকম এক্সটা বের করে আনা যায়। ক্লিয়ার? ওকে, সো সেই এক্সটা এখানে বসাবা, এরপর কিছু ক্যালকুলেশন করবা, এটা চলে আসবে এ স্কোয়ার প্লাস এল স্কোয়ার ডিভাইডেড বাই 2l স্কোয়ার। ওকে, আচ্ছা এরপর বলছে প্রুভ দ্যাট পি ইকুয়ালস এ ডাব্লু ডিভাইডেড বাই এল। সো পি হচ্ছে টি কস থিটা, সো এইটাকে আবার এখানে বসানো লাগবে। টি হচ্ছে ডাব্লু ডিভাইডেড বাই 1 প্লাস সাইন থিটা, আর এখানে একটা কস থিটা আছে আগে থেকেই। সো এটাকে একটু ইজি করা যায় আই গেস, ডাব্লু ডিভাইডেড বাই, আচ্ছা এখানেও বসাইতে হবে ম্যানুয়ালি, কস থিটা হচ্ছে এ ডিভাইডেড বাই এল মাইনাস এক্স, আর সাইন থিটা হচ্ছে এক্স ডিভাইডেড বাই এল মাইনাস এক্স। সো মাল্টিপ্লাই করলে কি আসে? এল ডাব্লু, এলসিএম করতেছি আর কি, দেন এখানে আসবে একটা এ। সো এটা ডিরেক্টলি চলে আসছে ডাব্লু এ বাই এল। ঠিক আছে, ক্লিয়ার? সেটা হচ্ছে ডাব্লু এ বাই এল। আচ্ছা এরপরে ম্যাথে যাই। সিক্স নাম্বার, হচ্ছে একটা ইনক্লাইন্ড প্লেনের ম্যাথ। এখানে বলছে টু ফোর্সেস পি অ্যান্ড কিউ অ্যাক্টিং প্যারালাল টু দ্য বেস অ্যান্ড লেংথ অফ অ্যান ইনক্লাইন্ড প্লেন রেসপেক্টিভলি উড ইচ অফ দেম সিঙ্গলি সাপোর্ট এ ওয়েট ডাব্লু অন দি প্লেন। এই কোশ্চেনটা ম্যাক্সিমাম স্টুডেন্ট মিস ইন্টারপ্রেট করে, মানে বুঝে না যে এটা দিয়ে কী বুঝাইছে। বিশেষ করে বাংলা যে কোশ্চেনটা হয় ওইটাই বোঝা যায় না, ইংলিশটা এই যে সিঙ্গলি সাপোর্ট এই কথাটা দিয়ে বোঝা যায় যে আসলে কোশ্চেনটা কী বুঝাইছে। আমি বলি, সো এখানে একটা ইনক্লাইন্ড প্লেন আছে, আর এখানে সাপোজ একটা অবজেক্ট আছে এই। এখন বলছে যে এই অবজেক্টটায় পি ফোর্স প্যারালাল টু দ্য বেস কাজ করে, মানে এই পি ফোর্সটা এই দিকে অ্যাপ্লাই করা হয় ওকে এখানে স্টেশনারি রাখার জন্য, অর কিউ ফোর্সটাকে ইনক্লাইন্ড প্লেন বরাবর
অ্যাপ্লাই করতে হয়, মানে দুইটা ডিফারেন্ট একসাথে কাজ করতেছে সেটা বলে নাই, দুইটা ডিফারেন্ট সিনারিও। যে তুমি চাইলে এই অবজেক্টটার উপর বেইজের প্যারালেলে পি ফোর্স দিয়ে ওকে ইকুইলিব্রিয়ামে রাখতে পারো, অর তুমি ওকে এই যে ইনক্লাইন্ড প্লেনের বরাবর যদি কিউ ফোর্স অ্যাপ্লাই করো তাহলেও ও এখানে ইকুইলিব্রিয়ামে থাকবে। এখানে অ্যাকচুয়ালি কী কী ফোর্স কাজ করতেছে আইডেন্টিফাই করে ফেলি। নর্মাল ফোর্স বা রিয়াকশন ফোর্স এদিকে, আর ওয়েট ফোর্স নিচের দিকে, আর এই জায়গা তো আরেকটা নর্মাল ফোর্স, বাট এই কেসে নর্মাল ফোর্সটা ডিফারেন্ট এন প্রাইম, আর এখানে ওয়েটটা আগের মতোই ডাব্লিউ। এখন ফার্স্ট কেসের জন্য আমাদেরকে বলছে প্রুভ দ্যাট ডাব্লিউ ইজ ইকুয়াল টু পি কিউ বাই রুট ওভার পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ওয়্যার পি ইজ গ্রেটার দ্যান কিউ। সো আমরা ফার্স্ট কেসের জন্য চিন্তা করি যে এখানে লামিস থিওরেম অ্যাপ্লাই করা যায়, তিনটা ফোর্স, আর পি ফোর্সটা আসলে এই পাশে আঁকা উচিত, এখানে একই পয়েন্টে আনতে হবে, তো হচ্ছে পি। সো এখন এখানে লামিস থিওরেম যদি অ্যাপ্লাই করি, দেখো আমরা কি কি জানি। আমরা এই বোথ কেসেই দুইটা ইনক্লাইন্ড প্লেনের ইনক্লিনেশন তো সেম, রাইট, থিটা, এটা আমরা জানি আগে থেকে থিটা। সো এই অ্যাঙ্গেলটাও কত, থিটা, সিম্পল জিওমেট্রি, তো চিন্তা করো এটাও থিটা। সো এখানে আমরা লিখতে পারি ডাব্লিউ এন ডিভাইডেড বাই এই নর্মাল ফোর্স ডিভাইডেড বাই দুইটার মধ্যে অ্যাঙ্গেল সাইন 90 ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি ডাব্লিউ ডিভাইডেড বাই সাইন 90 প্লাস থিটা দ্যাট ইজ কস থিটা, আর ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি পি ডিভাইডেড বাই সাইন থিটা। অনেকে আবার ওই যে এইভাবে চিন্তা করে, এইদিকে ডাব্লিউ সাইন থিটা, এদিকে ডাব্লিউ কস থিটা, বাট ওইভাবে চিন্তা করা হচ্ছে আমার মনে হয় এইভাবে চিন্তা করা এখন বেটার। ওইভাবে করলেও হবে, এই যে ডাব্লিউ সাইন থিটা আসলে ব্যালেন্স করে কাকে, মানে তুমি যদি ওই যে লামিস থিওরেম না পারো তখন এটাকে কীভাবে করবা, যে ডাব্লিউ সাইন থিটা ব্যালেন্স করে হচ্ছে এই পি এর এই দিকের কম্পোনেন্টটা দ্যাট ইজ পি কস থিটাকে, আর ডাব্লিউ কস থিটা ব্যালেন্স করে কাকে, এই ডাব্লিউ কস থিটা প্লাস এই পি সাইন থিটা, এই দুইজন মিলে ব্যালেন্স করে হচ্ছে এনকে। ওকে, এইভাবে করতে পারো, বাট লামিস থিওরেম দিয়ে এটা অনেক সহজ হয়। আমি দুইভাবেই লিখে দেখাইলাম। নর্মালি স্টুডেন্টরা দেখা যায় ফিজিক্সে আসলে এইভাবে করে, এই ওয়েতে করে। আচ্ছা, সো আমাদের টার্গেট হচ্ছে ডাব্লুর ভ্যালু বের করা। সো এন নিয়ে আমাদের কাজ নেই, ডাব্লু ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি পি কট থিটা, ইকুয়েশন 1। এখান থেকে কি লেখা যায়, এখানেও সেম, এই অ্যাঙ্গেলটা, এখন এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি এই দুইটার মধ্যে, বাট এই অ্যাঙ্গেলটা কিন্তু থিটা, কারণ এই যে এটা থিটা, এটা 90 মাইনাস থিটা, এটা আবার থিটা। সো সেকেন্ড কেসে আমরা যদি লামিস থিওরেম অ্যাপ্লাই করি, এন প্রাইম ডিভাইডেড বাই এই অ্যাঙ্গেলটা সাইন 90 প্লাস থিটা দ্যাট ইজ cos theta, n prime divided by cos theta is equal to w divided by sin 90 is equal to q divided by এই টোটাল অ্যাঙ্গেলটা কত 180 মাইনাস থিটা দ্যাট ইজ সাইন থিটা। সো আমাদের n প্রাইম অ্যাজ ইউজুয়াল দরকার নেই, সো w ইজ ইকুয়াল টু কিউ কোসেক থিটা লেখা যায়। এখন কোসেক আর কটের মধ্যে একটা সুন্দর সম্পর্ক আছে, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস 1। সো ওইটা অ্যাপ্লাই করে দিই, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস 1, অ্যান্ড কোসেক স্কোয়ার থিটা হচ্ছে ডাব্লু ওভার কিউ স্কোয়ার, আর কোট স্কোয়ার থিটা হচ্ছে ডাব্লু স্কোয়ার ওভার পি স্কোয়ার ইকুয়ালস 1, অ্যান্ড দেন এখান থেকে ডাব্লু ইজ ইকুয়াল টু পি কিউ ডিভাইডেড বাই রুট ওভার পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। ক্লিয়ার? সো এইভাবে আমরা এই ম্যাথটা করব। এরপর আমরা কিছু এক্সাম্পল প্রবলেম দেখব। আমরা এক্সাম্পলের 6 মেবি হোমওয়ার্ক দিছিলাম, আর আমি এক্সাম্পল 2 থেকে সবগুলো দেখাই। এক্সাম্পল 2, এক্সাম্পল 2টা একটা জিওমেট্রিক প্রবলেম। এটা দেখো যে বলছে যে একটা ট্রায়াঙ্গেলের মিড পয়েন্ট দেওয়া আছে,
একটু ওয়েট, এটা সো বলছে DEF আর মিড পয়েন্টস অফ দি সাইডস BC CA AB অন এ ট্রায়াঙ্গেল ABC রেসপেক্টিভলি। একটা ট্রায়াঙ্গেল আছে যার তিনটা মিড পয়েন্ট বলে দিছে। আচ্ছা, এটা যে কোনো টাইপের ট্রায়াঙ্গেলই হইতে পারে, এটা ম্যাটার করে না। সো ABC একটা ট্রায়াঙ্গেল, এখন বলছে যে এটা মিড পয়েন্ট হচ্ছে DEF, BC এর মিড পয়েন্ট হচ্ছে D, তারপর C এর মিড পয়েন্ট হচ্ছে E, আর AB এর মিড পয়েন্ট হচ্ছে F। আমাদেরকে বলছে শো দ্যাট দি ফোর্সেস রিপ্রেজেন্টেড বাই দি থ্রি মিডিয়ানস AD, BE অ্যান্ড CF অ্যাক্টিং অন আ পার্টিকেল উইল বি ইন ইকুইলিব্রিয়াম। সো এই AD ফোর্সটা মানে AD যে ভেক্টরটা, তারপর ধরো BE একটা ভেক্টর, এটা আর CF আর একটা ভেক্টর। বলছে কোন একটা পার্টিকেলের উপর যদি এই তিনটা ফোর্স কাজ করে দেখাও তারা তিনটা ইকুইলিব্রিয়ামে থাকবে, মানে ওই পার্টিকেলটা ইকুইলিব্রিয়ামে থাকবে। মানে এখানে একটা পার্টিকেলের উপর যদি আমি এই ফোর্সটাকে নিয়ে আসি, এটাকে, তারপর এটাকে নিয়ে আসি, আর এটাকেও নিয়ে আসি, তাহলে ওইটা ইকুইলিব্রিয়ামে থাকবে। এইটা আমাদেরকে প্রুফ করতে বলছে। মানে এই তিনটা ভেক্টরের রেজাল্টেন্ট 0, সহজভাবে এইটা প্রুফ করো। এটা মেবি 9-10-এ তোমাদের ভেক্টর চ্যাপ্টারে ছিল, হায়ার ম্যাথে থাকার কথা। এটা মিডিয়ামগুলোর ভেক্টর অ্যাডিশন হচ্ছে 0। সেটা কিভাবে প্রুফ করা যায় একটু চিন্তা করে দেখো। আমাদের মেইন টার্গেট হচ্ছে তিনটা ভেক্টর রেজাল্টেন্ট বের করা, রাইট? তো কোনটা? ওই যে MN, AB প্লাস AC ইজ ইকুয়াল টু কত? হ্যাঁ, ওইটা করা যায়, বাট এখানে তো আমাদের ওই ভেক্টরগুলো আমরা নিচ্ছি না, ওইভাবে করা যায়, হ্যাঁ। আর বাট এখানে আমরা এই যে একটু জিওমেট্রিক্যালি করতে পারি পুরোটাই, যে আমরা এটাকে একটু এক্সটেন্ড করব। মানে এই যে এটা দেখতেছো, এটাকে আমরা একটু সামনে এক্সটেন্ড করি, এদিকে এই সেম অ্যামাউন্টটা এক্সটেন্ড করি। মানে এখানে যত লেংথ আছে সেই সেম অ্যামাউন্টটা এখানে এক্সটেন্ড করলাম, দেন এটাকেও এক্সটেন্ড করলাম, আর এটাকে অ্যাড করে, ক্লিয়ার? সো ডেফিনেটলি এটা কি একটা প্যারালোগ্রাম হয়েছে, রাইট? কারণ এই যে এইটা তার একটা ডায়াগনাল, আর এটা আরেকটা ডায়াগনাল। কারণ ওই যে ডায়াগনালের মিড পয়েন্টগুলো কি তোমার বাইসেক্ট করে, ডি তো আগে থেকেই বিসির মিড পয়েন্ট, আর আমরা ইচ্ছা করে এটাকে আরও এক্সটেন্ড করে নিছি যাতে এটাও একটা এটাও বাইসেক্টেড হয়। সো ABCD পুরোটাই হচ্ছে কি একটা প্যারালোগ্রাম। মানে ওই আলটিমেটলি আরিয়ান যেটা বলছো ওইটাই, বাট আমি ডিরেক্টলি ওই MN থিওরেমটা অ্যাপ্লাই করি নি আর কি। যে এখানে তাহলে ডিরেক্ট কী লেখা যায় এখান থেকে, AB প্লাস AC, এই দুইটা AB প্লাস AC, সেটা কি এই ইয়াটার ডায়াগনাল, এই প্যারালোগ্রামটা কি ডায়াগনাল, মানে প্যারালোগ্রাম ল। সো এটা হচ্ছে কি সিম্পলি AE, অ্যান্ড AE হচ্ছে কি টুয়াইস AD। আর তুমি যদি বলো MN থিওরেম, ওইটাও করতে পারো, সমস্যা নেই, আরিয়ানের তো ঠিক ছিল। সো AB প্লাস AC ইজ ইকুয়াল টু টুয়াইস AD, ক্লিয়ার? সো সিমিলারলি আমরা কি লিখতে পারবো, BC প্লাস AD, BC প্লাস BA is equal to twice BE, and similarly আমি বলতে পারি CA plus CB is equal to twice CF। এখন সবাইকে অ্যাড করে দাও। সো অ্যাড করলে দেখো AB এর সাথে ABA কাটা, AC এর সাথে CA কাটা, BC এর সাথে CB কাটা, এই পাশে নাল ভেক্টর, আর এই পাশে আসবে টুয়াইস অফ AD প্লাস BE প্লাস CF। সো এই তিনটার রেজাল্টেন্ট হচ্ছে 0। দ্যাট মিনস তারা ইকুইলিব্রিয়ামে থাকবে। আচ্ছা, এক্সাম্পল 3টা আমরা এখন দেখব না, কারণ এক্সাম্পল 3 হচ্ছে ট্রায়াঙ্গেল রিলেটেড। পুরো এক্সারসাইজে যতগুলো ট্রায়াঙ্গেল রিলেটেড ম্যাথ আছে আমি ওগুলো একসাথে দেখাবো, কারণ ওই ভ্যারিয়েশনগুলো আদারওয়াইজ তুমি
কনফিউজড হয়ে যাবা যে কোনটা কীভাবে করে। সো আমি এটা একসাথে পরে দেখাবো। আমরা এরপর এক্সাম্পল 4 নাম্বার দেখব, এক্সাম্পল 4, দিস ওয়ান। Example 4 was 3 forces PQR acting at a point are in equilibrium and angle between P and Q is double than the angle between P and R. Prove that R square is equal to Q times Q minus P. মানে একটা এরকম জায়গায় তিনটা ফোর্স আছে P, Q আর R, and বলছে যে P আর Q এর মধ্যে যে অ্যাঙ্গেল সেটা P আর R এর মধ্যে অ্যাঙ্গেলের ডাবল। এটা যদি আলফা হয় এটা হচ্ছে টুয়াইস আলফা, আর এটা হচ্ছে 360 মাইনাস 3 আলফা। ওকে, সো এখন এখানে আমরা সিম্পলি লামিস থিওরেম অ্যাপ্লাই করবো। সো P ডিভাইডেড বাই সাইন 360 মাইনাস থ্রাইস আলফা ইজ ইকুয়াল টু Q ডিভাইডেড বাই সাইন আলফা ইজ ইকুয়াল টু R ডিভাইডেড বাই সাইন টুয়াইস আলফা। আমাদের দেখো R স্কোয়ার ইজ ইকুয়াল টু সামথিং প্রুফ করতে হবে। আমরা এটাকে একটু সিম্পলিফাই করি। সাইন 360 মাইনাস 3 আলফা, দ্যাট ইজ মাইনাস সাইন 3 আলফা। ক্লিয়ার? Then Q sin alpha and then R is equal R by sin 2 alpha. ওকে, আচ্ছা অ্যাকচুয়ালি অত ঝামেলা করার দরকার নেই। আমরা এই দুইটা থেকে যদি সামহাও আলফা বের করে ফেলতে পারি বা এই দুইটা থেকে আলফা বের করে ফেলতে পারি, দেন আমি ওই দুইটার রেজাল্টেন্ট হিসেবে অন্যটাকে লিখে দিতে পারবো। সো এটা খুব বেশি প্রবলেম না। সো আমাদের এখানে আর বের করার অ্যাপ্রোচ হচ্ছে যে আমি চাইলে লামিস থিওরেম অ্যাভয়েড করে জাস্ট এই দুইটা থেকে আগে আমি আলফার ভ্যালুটা বের করি, অ্যান্ড দেন আমি আর স্কোয়ারকে কী লিখতে পারবো। আর তো আসলে এই পি আর কিউ এর রেজাল্টেন্টের উল্টা অ্যান্ড অপোজিট, উল্টা অ্যান্ড ইকুয়াল। সো আর স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে কি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos 2 আলফা। সো আমাদের অ্যাকচুয়ালি আলফাটা দরকার, অথবা আমরা পি আর আর এর মধ্যেরটাও নিতে পারতাম, সেটাও অ্যাকচুয়ালি কিউ এর সমান, সেম। সো এটা তুমি যেভাবে করো। সো আমরা যদি এই দুইটা রেশিও নেই, দেখো পি ডিভাইডেড বাই মাইনাস সাইন 3 আলফাকে লেখা যায় মাইনাস 3 সাইন আলফা প্লাস 4 সাইন কিউব আলফা, ট্রিগোনোমেট্রি। আর এখানে কিউ বাই সাইন আলফা, সাইন আলফা দিয়ে ডিভাইড করে দাও বোথ সাইড। সো এখানে থাকবে 4 সাইন স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু কিউ, অ্যান্ড দেন সাইন স্কোয়ার আলফাকে আমরা কস 2 আলফা দিয়ে কীভাবে লিখতে পারি? We know sin square alpha is equal to 1 minus cos 2 alpha divided by 2, and then P is equal to minus 3q minus 3q plus 2q minus 3 plus 2q আর হচ্ছে minus 2q cos 2 alpha। সেখান থেকে আসে P is equal to cos 2 alpha is equal to P plus Q, minus P minus Q divided by 2Q এরকম আসে। সো এখানে ওই ভ্যালুটা বসাও, মাইনাস পি মাইনাস কিউ ডিভাইডেড বাই 2Q। 2Q আর এই 2Q কাটা, সেখান থেকে থাকে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস পি কিউ। সো পি স্কোয়ার কাটা, সো আর স্কোয়ার ইজ ইকুয়াল টু কিউ কমন নিলে কিউ মাইনাস পি। এটাই আমাদের প্রুফ। ওকে, আচ্ছা এক্সাম্পল 4 এরপর এক্সাম্পল 6 দেখাই। এই যে এটাও ট্রায়াঙ্গেল বেসড ম্যাথ, আমরা এগুলো একসাথে পরে করব, এগুলোই সবচেয়ে টাফ। আচ্ছা এক্সাম্পল 6, হ্যাঁ বাট এটা আমি একটু করে দিই, এটা হয়তো অনেকে পারো নাই। দেখো, a string of length L is attached to two fixed points at a distance d on the same horizontal straight line. এখানে d আর string এর length হচ্ছে L. A smooth weightless string is free to slide along the string and carries a weight W.
ইফ এল গ্রেটার দেন ডি শো দ্যাট দ্য টেনশন অফ দি স্ট্রিং। আচ্ছা, এখানে ওই যে দেখো ওই আগে যে এক্সারসাইজে দুইটা ম্যাথ করছে ওইটার মতোই, বাট এখানে কিন্তু বলছে ও নিজের মতো স্লাইড করবে, ওর উপর কোনো ফোর্স নাই। সো তুমি বুঝতেই পারতেছো একটা রিংকে যদি এভাবে ঝুলাই দাও সে ডেফিনেটলি মাঝখানেই থাকবে, রাইট, যে তো ফ্রিলি স্লাইড করতে পারে। সো এখানে অ্যাকচুয়ালি দুইটা ওয়্যারের মানে এই দুইটা লেংথ কত হবে, ইকুয়াল L/2, আর এটা হবে কি L/2। অ্যান্ড ওর উপর তিনটা ফোর্স, একটা হচ্ছে W, একটা হচ্ছে T, আর একটা হচ্ছে T। সো আমাদের টেনশন বের করতে হবে। সো আমরা এখানে এই অ্যাঙ্গেলটাকে যদি থিটা বলি তাহলে এটাও থিটা, সো T ডিভাইডেড বাই এটাও থিটা, তাহলে এটাও থিটা। সো কারণ এটা ওই যে আইসোসেলাস ট্রায়াঙ্গেল, সো T ডিভাইডেড বাই সাইন 90 প্লাস থিটা, দ্যাট ইজ কস থিটা হবে এটা পরে। আর W ডিভাইডেড বাই এই দুইটার মধ্যে অ্যাঙ্গেল কত, সাইন 180 মাইনাস 2 থিটা, দ্যাট ইজ সাইন 2 থিটা। এখান থেকে লেখা যায় T ইজ ইকুয়াল টু W কস থিটা ডিভাইডেড বাই সাইন 2 থিটা। সাইন 2 থিটা হচ্ছে 2 সাইন থিটা কস থিটা। সো T ইজ ইকুয়াল টু W বাই 2 সাইন থিটা। এখন সাইন থিটার ভ্যালু কিভাবে বের করব? সো এটা বের করার একটা ওয়ে হচ্ছে আমরা এখানে একটা পারপেন্ডিকুলার ড্র করে দিই নিজেরা। ধরো এটার হাইট হচ্ছে h, আর এটা যেহেতু একটা আইসোসেলাস ট্রায়াঙ্গেল তাহলে এইগুলো কি D/2 করে। সো আমরা এখান থেকে কি লিখতে পারি, সাইন থিটা সমান h/L/2 or WL ডিভাইডেড বাই 4h। অ্যান্ড h কত, দাঁড়াও, সাইন থিটা সমান h/D/2, D/2 নিচে গেল, সরি h/L/2 পরে, আর হ্যাঁ ঠিক আছে। আর দেন এখানে h এর ভ্যালু কত দেখো, পিথাগোরাস অ্যাপ্লাই করো তুমি, L/2 আর D/2 জানো। সো h ইজ ইকুয়াল টু হচ্ছে √L²/4 মাইনাস D²/4। সো h হচ্ছে এইটা। একটা 2কে ভিতরে পাঠাই দাও তাহলে এখানে L² মাইনাস D² থাকবে। সো আমাদের T হচ্ছে WL ডিভাইডেড বাই 2 √L² মাইনাস D²। এক্সাম্পল 6 এর পর এক্সাম্পল 7 আর 8। A body of 10 kg weight is kept in equilibrium condition by a force 5 kg weight acting horizontally. So একটা অবজেক্ট আছে এখানে যার ওয়েট হচ্ছে 10 কেজি ওয়েট, অ্যান্ড বলছে যে সেটাকে ইকুইলিব্রিয়ামে কীভাবে রাখছি, 5 কেজি একটা ফোর্স কাজ করতেছে হরাইজন্টালি এদিকে, দেন এফ কেজি ওয়েট কাজ করতেছে অ্যাট অ্যান অ্যাঙ্গেল 60 ডিগ্রি উইথ দ্য হরাইজন, দ্যাট ইজ এই দিকে, আর আরেকটা ফোর্স কাজ করতেছে পারপেন্ডিকুলার টু এফ, দ্যাট ইজ এই ডিরেকশন। সো এই চারটা ফোর্স এখানে একটা ইকুইলিব্রিয়াম ফর্ম করছে। বলছে ইফ রেজাল্টেন্ট অফ দি ফোর্সেস এফ কেজি অ্যান্ড 10 কেজি ইজ 5 কেজি, ফাইন্ড দি ভ্যালু অফ এফ। মানে জাস্ট দুইটা ফোর্স দিয়ে বলছে এফ আর 10-এর রেজাল্টেন্ট যদি 5 হয় তাহলে বের করো এফ কত। সো এখানে দুইটার মধ্যে অ্যাঙ্গেল কত, 150। সো অ্যাকর্ডিং টু কোশ্চেন 5 স্কোয়ার ইজ ইকুয়াল টু এফ স্কোয়ার প্লাস 10 স্কোয়ার প্লাস 2 ইন্টু এফ ইন্টু 10 ইন্টু কজ 150 ডিগ্রিজ। এখান থেকে এফ বের করবা, একটা কোয়াড্রেটিক আসবে, পজিটিভটা নেবা। ইফ দ্য থ্রি ফোর্সেস আর কেজি ওয়েট, 5 কেজি ওয়েট অ্যান্ড এফ কেজি ওয়েট আর ইন ইকুইলিব্রিয়াম, ফাইন্ড দি পজিটিভ ভ্যালু অফ আর আপ টু 3 ডেসিমাল প্লেসেস। আচ্ছা একটু দাঁড়াও, এটা কি বললো, 3 forces r kg, 5 kg and f kg are in equilibrium. এই তিনটা ফোর্স কি ইকুইলিব্রিয়ামে থাকতে পারে কখনো?
দেখি ওরা কি করছে। এই তিনটা তো কখনোই ইকুইলিব্রিয়ামে থাকবে না, রাইট? এই এফ আর আর হচ্ছে 5, কারণ এই দুইটার রেজাল্টেন্ট তো এদিকে যাবে। সো এই কোশ্চেনটা একটু সমস্যা আছে, এটা বাদ দাও। এটা মানে ফিগারটা চেঞ্জ করে ফেলতে হবে তখন, বুঝতে পারছো? যে তখন আমরা যদি যে কোনো একটা ডিরেকশন চেঞ্জ করি ওইটা তখন আলাদা হবে। এখানে ওরা ওইটা লেখেও নাই কিছু। এটা মানে করা যাবে, বাট এটার অ্যাকচুয়ালি ঠিক হবে না, কারণ এই তিনটা কখনো তো ইকুইলিব্রিয়ামে থাকবেই না। ক্লিয়ার? আচ্ছা, সি নাম্বার দেখো। সি নাম্বারটায় বলছে এফ মাইনাস √3r + 10 = 0 অ্যান্ড মানে ওই দুইটা অ্যাক্সিসে তুমি যদি ইকুইলিব্রিয়ামের ইকুয়েশন দেখো এইগুলো আসবে। সো এক্স অ্যাক্সিসের জন্য যদি ইকুইলিব্রিয়ামে থাকে তাহলে এক্স অ্যাক্সিসের জন্য 5 + f cos 60, এটা 90 ডিগ্রি। সো r cos 150 = 0, আর y অ্যাক্সিসের জন্য f sin 60 - 10 প্লাস r sin 150 = 0। এখানে ভ্যালুগুলো বসাও, তোমার প্রুফ ডান। এটা একটা f 5 + f/2, সরি এটা r মাইনাস r √3/2 = 0। সো বোথ সাইডে তুমি এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে এই লাইনটা চলে আসবে। আর এটাতে f √3/2 - 10 প্লাস r হাফ = 0। সো এখানে তুমি বোথ সাইডে 2 মাল্টিপ্লাই করলে পরের প্রুফটাও হয়ে গেছে। আচ্ছা, সো আই হোপ এইটাতে প্রবলেম নাই কারো। আর এবার এক্সাম্পল 8। আচ্ছা, এটা তো সেম ম্যাথটাই, ওই যে আমরা এক্সারসাইজে যেটা করলাম, 2 forces P and Q acting parallel to the length and base of an inclined plane respectively would each of them singly support a weight W on plane। আমরা ওইখানে জাস্ট এটাকে সাইড চেঞ্জ করে এক লাইন সামনে গিয়ে প্রুফ করছিলাম যে W = PQ / √p² - q²। এই কেসে এটা q² - p² আর কি, বাট ম্যাথটা তো সেমই, বুঝতে পারছো? সো এটা আমার মনে হয় না আর করে দেওয়া লাগবে, সেম ম্যাথ এইখানে যেভাবে করছিলাম এইখানে সেম। সো কারো কোনো কোশ্চেন আছে? আজকে যা যা পড়াইছি এই পর্যন্ত। ওকে, সো আজকে অ্যাকচুয়ালি এই পর্যন্ত রাখি। আমাদের যদিও এখনও একটু টাইম আছে, সো আমরা এই টাইমটা অন্য কিছু করি, বাট আমি চাচ্ছি না আর স্ট্যাটিক্স করতে, কারণ এরপরে অ্যাকচুয়ালি ট্রায়াঙ্গেলের ম্যাথগুলাই বাকি। সো আমাদের ট্রায়াঙ্গেলের ম্যাথগুলো দেখাইতে হবে, বাট ওইটা আলাদা ক্লাস, আজকে পসিবল না। আচ্ছা, একটু দেখে নিই আর কি কি ম্যাথ আছে। আচ্ছা, আমি আরও দুইটা ম্যাথ করে দিই। এখানে 4 নাম্বারটা করি, প্রবাবল স্টেপসের 4। A weight W is suspended by 2 ropes. One rope is inclined at 30 degree to the vertical. What is the angle of inclination of other rope with the vertical as such tension of the other rope is least? Find also the tension of each part of the rope. ঠিক আছে, এই কোশ্চেনটা একটু ডিফারেন্ট। এখানে দুইটা রোপ দিয়ে আমরা একটা অবজেক্টকে ঝুলাই রাখছি, ঠিক আছে? সো এই হচ্ছে এ আর বি। আচ্ছা, এখানে এই পয়েন্টগুলো ফিক্সড না, এটা বাদ দাও। সো একটা অবজেক্ট আছে যার ওয়েট হচ্ছে ডাব্লিউ, একটা অবজেক্ট যার ওয়েট হচ্ছে নিচের দিকে ডাব্লিউ। এবার বলছে যে একটা হচ্ছে ভার্টিক্যালের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করে কাজ করতেছে।
সো একটা ফোর্স এদিকে, এটাকে আমরা T1 বললাম। এখন বলছে অন্য রোপটা কত অ্যাঙ্গেলে কাজ করলে, অন্য আরেকটা রোপ দিয়ে কত অ্যাঙ্গেল মেনটেন করলে, ধরো থিটা, এই সেকেন্ড অ্যাঙ্গেলে এখানে বলছে হোয়াট ইজ দি অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন অফ দি আদার রোপ উইথ দি ভার্টিক্যাল অ্যাজ সাচ টেনশন অফ দি আদার রোপ ইজ লিস্ট। মানে এই সেকেন্ড রোপটা কত অ্যাঙ্গেলে রাখলে সেকেন্ড রোপটায় টেনশনটা মিনিমাম হবে। ক্লিয়ার? এটা আমাদেরকে বের করতে বলছে। অ্যান্ড বলছে ফাইন্ড অলসো দি টেনশন অফ ইচ পার্ট অফ দি রোপ। সো আমরা যদি এখানে একটু এই লামিস থিওরেম দরকার নাই, সিম্পলি চিন্তা করে দেখো যে আসলে মানে এটা লামিস থিওরেম ছাড়া করে দেখাই যে আসলে এই T2-র এই দিকের কম্পোনেন্ট আর T1-এর এই দিকের কম্পোনেন্ট কি ব্যালেন্সড হয়ে যাবে। সো আমরা এটাকে ডিরেক্টলি লিখতে পারবো T2 সাইন থিটা, এই যে এইদিকে T2-র এই দিকে কম্পোনেন্ট হচ্ছে T2 সাইন থিটা আর T1-এর এদিকে হচ্ছে T1 সাইন 30। অ্যান্ড এখান থেকে আরও বলা যায় এই দুইটার যে উপরের দিকের কম্পোনেন্ট দুইটা আছে সেই দুইটার সামেশনটা আসলে ডাব্লুকে ব্যালেন্স করতেছে। সো T1 cos 30 প্লাস T2 cos থিটা ইজ ইকুয়াল টু ডাব্লু। আমরা এই প্রথমটা থেকে কি লিখতে পারি যে T2 সাইন থিটা ইজ ইকুয়াল টু T1 সাইন 30 দ্যাট ইজ T1 হাফ। অ্যান্ড এখান থেকে লেখা যায় T2 ইজ ইকুয়াল টু T1 বাই 2 টাইমস সাইন থিটা, সরি ডিভাইডেড বাই সাইন থিটা। এখন বলছে T2 কখন মিনিমাম হবে। সো T2 মিনিমাম হবে কখন বলো তো, কোন কেসে এটা মিনিমাম হবে? এই কেসে না, যে যখন সাইন থিটার ভ্যালু 90 ডিগ্রি তখন ডিনোমিনেটরটা ম্যাক্সিমাম আর তখন T2 কি মিনিমাম। সো থিটার ভ্যালু কত হইতে হবে 90 ডিগ্রিজ। সো আমাদের লিস্ট ভ্যালু অফ টেনশন 2 সেটা হচ্ছে T1 বাই 2, এটাই হচ্ছে মিনিমাম ভ্যালু। অ্যান্ড থিটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এখান থেকে কী পাবো T1 রুট 3 ডিভাইডেড বাই 2 প্লাস T2 cos 90 দ্যাট ইজ 0 ইজ ইকুয়াল টু ডাব্লু। সেখান থেকে বলা যায় T1 ইজ ইকুয়াল টু টু 2W ডিভাইডেড বাই রুট 3। দাঁড়াও এখানে তো এটা মিলে না। আচ্ছা আমার মনে হয় ওরা কোশ্চেনে এইটা বুঝাইছে যে হোয়াট ইজ দি অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন অফ দি আদার রোপ উইথ দ্য ভার্টিক্যাল অ্যাজ সাচ দ্য টেনশন অফ দি আদার রোপ ইজ লিস্ট। মানে এই রোপটা কত অ্যাঙ্গেলে রাখলে এই রোপটা মিনিমাম টেনশন ফিল করবে। ওকে, সো তখন কিন্তু পুরো ব্যাপারটা চেঞ্জ হয়। আমার যতদূর মনে পড়ে, আমি তো এই ম্যাথ আগে করছি, তো তখন আমার যতদূর মনে পড়ে বাংলা বইটায় এরকমভাবে লেখা ছিল যে এইটা কত অ্যাঙ্গেলে রাখলে প্রথম ওয়্যারটা মিনিমাম টেনশন ফিল করবে। তখন পুরো ব্যাপারটা চেঞ্জ হয় যে T2 ইজ ইকুয়াল টু T1 ইজ ইকুয়াল টু T2 সাইন 30, সরি T2 সাইন থিটা ডিভাইডেড বাই সাইন 30 দ্যাট ইজ 2T2 সাইন থিটা। এখন T1 এর ভ্যালু যদি মিনিমাম হইতে হয় তাহলে হয়তো থিটাটাকে 0 হইতে হবে। আমার মনে হয় আগেরটাই ঠিক ছিল, দাঁড়াও আমি একটু করে দেখি। দাঁড়াও, এইটাই যদি মিনিমাম রাখি তাহলে T2 ইজ ইকুয়াল টু হচ্ছে T1 বাই 2 ডিভাইডেড বাই সাইন থিটা, অ্যান্ড সাইন থিটা ম্যাক্সিমাম হলে এটা মিনিমাম। সো T2 ইজ ইকুয়াল টু T1 বাই 2 আর দেন T1 cos 30 আর cos থিটা হচ্ছে 90 ডিগ্রিজ। সো T1 cos 30 রুট 3 বাই 2 ইজ ইকুয়াল টু W। সো T1 ইজ ইকুয়াল টু 2W বাই রুট 3। আমার মনে হয় এই অ্যান্সারটা ওরা ভুল লিখছে। আর বাকি সবই ঠিক আছে, যে T2 ইজ ইকুয়াল টু তখন হচ্ছে 2T1 দ্যাট ইজ 4W বাই রুট 3। অ্যান্সারটা একটু চেঞ্জ করে নিও, অ্যান্ড বাসায় একটু আরেকবার নিজে করো, তো আমার হয়তো এখন মাথা কাজ করতেছে না, একটু আরেকবার দেখো। এরপর প্রবাবল স্টেপসের এই 5 নাম্বারটা করব, 5-এর A।
ইম্পর্টেন্ট ম্যাথ। অ্যান্ড স্ট্যাটিক্সে অ্যাকচুয়ালি প্রবাবল স্টেপসের এই এক্সারসাইজে প্রবাবল স্টেপসের ম্যাথগুলো করতে হবে, কারণ এই ম্যাথগুলো অন্য বইতে আবার এক্সারসাইজে দেওয়া, এসি আহমেদের বইয়ে এই ম্যাথগুলো এক্সারসাইজে ম্যাথ নর্মাল ম্যাথ হিসেবে দেওয়া। আচ্ছা, সো এখানে বলছে এ ওয়েট ইজ সাপোর্টেড অন আ স্মুথ প্লেন অফ ইনক্লিনেশন আলফা টু দ্য হরাইজন বাই আ স্ট্রিং ইনক্লাইন্ড টু দ্য ভার্টিক্যাল অ্যাট অ্যান অ্যাঙ্গেল গামা। What is the inclination of the plane when the inclination of the plane is beta, when beta is greater than alpha and gamma is unaltered, the tension of the string is double to support the weight. আচ্ছা, এটা ভিজুয়ালাইজ করে দেখলেই বুঝবা। এই একটা ইনক্লাইন্ড প্লেন, এটার উপর একটা অবজেক্ট আছে, ওর ইনক্লিনেশন হচ্ছে আলফা, অ্যান্ড বলছে যে একটা স্ট্রিং দিয়ে এটাকে আমি সাপোর্ট দিয়ে রাখছি যেটা ভার্টিক্যালের সাথে গামা অ্যাঙ্গেল ফর্ম করে। আর সেকেন্ড কেসে বলছে যে যদি এখন ইনক্লাইন্ড প্লেনটার ইনক্লিনেশন বিটা হয়, মানে আগের চেয়ে বেশি হয় বিটা, তখন ওই সেম অবজেক্টটাকেই আমার ধরে রাখতে স্ট্রিংটা এখন ওই সেম অ্যাঙ্গেলেই কাজ করবে গামা, বাট দিস টাইম এটার টেনশন হচ্ছে ডাবল, ইজ আনঅল্টার্ড, দ্য টেনশন অফ দি স্ট্রিং ইজ ডাবল টু সাপোর্ট দি ওয়েট। প্রুভ দ্যাট কট আলফা মাইনাস কট বিটা ইজ ইকুয়াল -2 কট বিটা ইজ ইকুয়াল টু কট গামা। সো এখান থেকে কি লেখা যায়, তুমি যদি লামিস থিওরেম অ্যাপ্লাই করো, এটা হচ্ছে ডাব্লু, এটা হচ্ছে এন, এটা হচ্ছে ডাব্লু। সো লামিস থিওরেম অ্যাপ্লাই করব, এখানে এই অ্যাঙ্গেলটা ডেফিনেটলি, এই যে অ্যাঙ্গেলটা আছে এই অ্যাঙ্গেলটা হচ্ছে ডেফিনেটলি তোমার আলফা। সো আমরা এখান থেকে ডাব্লু ডিভাইডেড বাই লিখতে পারি ডাব্লু ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস গামা, টি ডিভাইডেড বাই লিখতে পারি সাইন আলফা, মানে সাইন 180 মাইনাস আলফা আর কি, অ্যান্ড এন ডিভাইডেড বাই লিখতে পারি এনেরটা অ্যাকচুয়ালি লাগে না, আমাদের এনেরটা শুধু শুধু বারবার লেখার দরকার। আর সেকেন্ড কেসে কি লেখা যায়, সেকেন্ড কেসে সিমিলারলি লেখা যায় ডাব্লু ডিভাইডেড বাই সাইন বিটা প্লাস গামা, মানে এখানে এই অ্যাঙ্গেলটা বিটা, এটা এন প্রাইম এবার, আর এবার টেনশনটা হচ্ছে ডাবল, সো 2t ডিভাইডেড বাই সাইন 180 মাইনাস বিটা, দ্যাট ইজ সাইন বিটা। এখন আমাদের এখানে এই ডাব্লু বাই টি এর ভ্যালুটা বসাই দিব। এখান থেকে ডাব্লু বাই টি আসে সাইন আলফা প্লাস গামা বাই সাইন আলফা, আর এখান থেকে ডাব্লু বাই টি আসে 2 সাইন বিটা প্লাস গামা ডিভাইডেড বাই সাইন বিটা। সবাইকে ফর্মুলায় ভাঙাও। সাইন আলফা প্লাস গামা হচ্ছে সাইন আলফা কজ গামা প্লাস কজ আলফা সাইন গামা, এটার সাথে আবার একটা সাইন বিটা মাল্টিপ্লাইড আছে, মানে এই যে ক্রস মাল্টিপ্লাইড, আবার এটা মাল্টিপ্লাই করলে 2 সাইন আলফা সাইন বিটা কজ গামা প্লাস 2 সাইন আলফা কজ বিটা সাইন গামা। ওকে, আমাদের টার্গেট হচ্ছে কট নিয়ে আসতে হবে, কট বিটা বা কট আলফা বা কট গামা, এগুলো নিয়ে আসতে হবে। সো আমরা এক কাজ করব, দেখো এই টার্মগুলোকে আমরা যদি কটে কনভার্ট করতে, এখানে একটু সিম্পলিফাই করা যায়। সাইন এখানে আছে সাইন আলফা সাইন বিটা সাইন কজ গামা, আর এখানে আছে সাইন আলফা সাইন বিটা কজ গামা। সো এটাকে অ্যাকচুয়ালি মাইনাস সাইন আলফা সাইন বিটা কজ গামা লেখা যায়, প্লাস এখানে লেখা যায় কজ আলফা সাইন গামা সাইন বিটা, সবাইকে এক সাইড আনো, আর এটাকে লেখা যায় -2 সাইন আলফা কজ বিটা সাইন গামা। বোথ সাইডে এবার এক কাজ করো, দেখো এই টার্মটাকে তুমি একটা কট বানাইতে চাও, সো অবভিয়াসলি সাইন থাকবে না, সাইন বিটাও থাকবে না, আর কজ গামাকে একটা সাইন গামা দিয়ে ডিভাইড করতে হবে। সো বোথ সাইডে সাইন আলফা সাইন বিটা সাইন গামা দিয়ে ডিভাইড করলে আমরা পাবো মাইনাস কট গামা প্লাস কট আলফা -2 কট বিটা, অ্যান্ড আমাদের প্রুফ ডান। এখান থেকে লেখা যায় কট আলফা -2 কট বিটা ইজ ইকুয়াল টু কট গামা। ক্লিয়ার? সো আজকে তাহলে এই পর্যন্তই থাকুক, আর কালকে হচ্ছে সকাল 8:30টায়, অ্যান্ড কালকে আমরা ফিজিক্স দেখবো প্রবাবলি, আর হচ্ছে কেমিস্ট্রি। ওকে, সো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।